রকমারি পাঠশালায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিভিন্ন পরীক্ষায় আসার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো অর্থাৎ গ্রামার অনুযায়ী যে টপিকগুলো থাকবে সেগুলোর কিন্তু আমি শুরু করছি। এক মাসে আমি আশা করি তোমাদের সকল ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তবে টাইপিং হোক বা লিখিত হোক যে কোনো রকমভাবে তোমাদের সিলেবাসটা শেষ করব এবং সবগুলোই ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে এবং আশা করি সিলেবাস কভার হয়ে যাবে। তাই তোমরা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও এবং লাইক কমেন্ট করো এবং যত বেশি বেশি পারবে শেয়ার করে নাও। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কারণ আমি এর আগে টেন্সের প্রকারভেদগুলো দিয়েছি, তোমরা ভিডিওতে অবশ্যই দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা অর্থ কী? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমানকাল। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে পাবো তার সংজ্ঞাটা জানবো। ঠিক আছে, প্রথমে জানবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। এক নম্বর প্রশ্ন হচ্ছে কাকে বলে, সংজ্ঞা। তো উত্তরটা কি হবে আমরা দেখে নিই। বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ হওয়া বা ঘটা বা করা বোঝালে তাকেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। কোনো কাজ হওয়া বা ঘটা বা করা, করা বোঝালেই, করা বোঝালে এই টেন্স হয়। ঠিক আছে, তবে এই টেন্স যদি হয় বললেও হবে না, কিন্তু কিভাবে হয়। ঠিক আছে, এই টেন্স যেমন যেগুলো হয় সেগুলো হচ্ছে কি দৈনন্দিন কাজ বোঝাবে। কি বোঝাবে? দৈনন্দিন কাজ বোঝাবে। দৈনন্দিন কাজ বোঝাবে মানে আমি প্রতিদিন যে কাজগুলো করি, আমরা সকালে ঘুম থেকে উঠি, অভ্যাসগত সত্য কাজ বোঝাবে। অভ্যাস, আমরা অভ্যাসে পরিণত করেছি, আমরা স্কুল যাওয়ার আগে স্নান করি, অভ্যাসগত কাজ বোঝাবে। ঠিক আছে, তারপরে ধরো তোমাদের চিরন্তন সত্য কাজ বোঝাবে। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, তো এই যে চিরন্তন সত্য ঘটনাগুলো বোঝাবে, চিরন্তন সত্য। তারপরে ধরো ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, ঐতিহাসিক ঘটনাও বোঝাবে, ঐতিহাসিক ঘটনা। তারপরে ধরো ঐতিহাসিক ঘটনা যেমন ধরো আকবর ভারত শাসন করেন। তারপর নিকট ভবিষ্যৎ যদি বলো, আমি একটু পরে আসছি। ঠিক আছে, এটা তো হবে নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ এগুলো ক্ষেত্রেও তোমার অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হবে। ঠিক আছে, বা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য যেমন ধরো নিউটন আপেলের যে গ্র্যাভিটি অফ ল এর ক্ষেত্রে যে ওই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন, এগুলো সবই ঐতিহাসিক সত্যি ইত্যাদি বোঝাবে। ঠিক আছে, ইত্যাদি বোঝায়। আচ্ছা, কীভাবে চিনবো আমরা? চেনার উপায়টা কি? চেনার উপায়টা হচ্ছে, চেনার উপায় কি? চেনার উপায়, চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে, বাংলা ক্রিয়ার সঙ্গে কি কি থাকবে? হস্যই অন্তুস্থ, বাংলা ক্রিয়ার সঙ্গে হস্যই অন্তুস্থ, হস্যই অন্তুস্থ অ, তারপরে ধরো এ, এ ও, দন্তন্য, ঠিক আছে, যুক্ত থাকবে। ঠিক আছে, যেমন হস্যই দিয়ে যদি বলি তাহলে কি হবে? করি। দেখো এটাকে ভাঙা করো, কর যুক্ত ই হচ্ছে, তারপরে করে এ আসে কি রে, ক রয় করে রে, করে আসে কি, দেখো দেখো ও আসছে বা এ আসছে। ঠিক আছে, তারপর ধরো উনতুস্ত যদি বলি খাই, তারপর হস্য যদি বলি খাই, দেখো আমি নিজে খাই। ঠিক আছে, করো, এখানে ভাঙাতে ও আসছে শেষে। ঠিক আছে, বা করেন, বোঝা গেল? আচ্ছা, এটা বাক্য কীরকম থাকবে? বাংলা বাক্য কেমন থাকবে? বাংলা যে বাক্য,
বাংলা বাক্যের গঠন কীরকম থাকবে? বাংলা বাক্যের গঠন হবে কর্তা অর্থাৎ সাবজেক্ট, কর্তা থাকবে প্লাস কর্ম থাকবে, ঠিক আছে, প্লাস ক্রিয়া থাকবে। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন, ঠিক আছে। বাংলা বাক্যটা ঠিক এইরকম থাকবে। ইংরেজিটা কীরকম থাকবে? ইংরেজিটা থাকবে, ইংরেজি বাক্যের গঠন হবে সাবজেক্ট, কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট আর কর্তা সেম, ঠিক আছে। তারপরে হবে ভার্ব, কি হবে? ভার্ব, ভার্ব আর ক্রিয়া। বাংলা বাক্যে ভার্ব সবসময় শেষে থাকে, আর ইংরেজি বাক্যে ভার্ব সবসময় সাবজেক্টের পরে পরেই থাকবে, ঠিক আছে। ভার্বের সাথে কী কী রেখে দেবে সেটা হচ্ছে মাথায় রাখবে, আমি কী কী সবগুলো বলে দেবো। এস হবে, ইএস হবে, আর আইইএস হবে, ঠিক আছে, প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে। তারপর কর্তা, কর্ম, ক্রিয়া। এখানে সাবজেক্ট প্রথমে থাকছে, ইংরেজি তো সাবজেক্ট প্রথমে থাকছে। বাংলায় ক্রিয়া শেষে চলে যাচ্ছে, কিন্তু ইংরেজিতে ক্রিয়া দেখো সাবজেক্টের পাশাপাশি থাকছে, মানে ভার। আর কর্ম দেখো এখানে মাঝে থাকছে, এখানে শেষে চলে যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? আমি একটা বাক্য লিখি, সে ফুটবল খেলে, ফুটবল খেলে। তাহলে এখানে এই বাক্যে, তাহলে এখানে ইংরেজিটা বলে সেটাকে সাবজেক্ট, তাহলে বাংলা বাক্যে সে সাবজেক্ট, কর্ম কোনটা? তাহলে ফুটবল, তাহলে ক্রিয়া কোনটা? খেলে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কী হবে? হি বা সি, ঠিক আছে। তারপরে এখানে ফুটবল তো হবে না, ভার্ব নিতে হবে। খেলে ইংরেজি কি? প্লে, প্লে, ভার্বের সাথে এস যোগ করে দিই, ঠিক আছে, পরে বোঝাচ্ছি, প্লাস ফুটবল, হয়ে গেল, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আমরা ভার্বের সাথে এস কোথায় হবে, ঠিক আছে। ভার্বের সাথে এস কখন হবে আমি সেটা বোঝাচ্ছি। যদি দেখো সাবজেক্টটি যদি এখানে তোমরা এনবি বলে লিখে নিতে পারো বা দ্রষ্টব্য বলে লিখে নিতে পারো, ঠিক আছে। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। থার্ড পারসন মানে কোনগুলো? থার্ড পারসন মানে হি, সি, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার। ইট যদি থাকে তাহলে অবশ্যই কি হবে? দ্য বয়, দ্য গার্ল, দ্য সান, ইটিসি ইত্যাদি, ঠিক আছে। এগুলো থাকলে কি হবে? ভার্বের সাথে ইত্যাদি থাকলে ভার্বের সাথে, ভার্ব এর সাথে এস বা ইএস বা আইইএস বসবে, ঠিক আছে। এবার এস কোথায় বসবে আর আইইএস কোথায় বসবে এবং আইইএস কোথায় বসবে? এস কোথায় বসবে? সাধারণত শেষে কনসোনেন্ট থাকলে, শেষে কনসোনেন্ট থাকলে, ঠিক আছে, শেষে কনসোনেন্ট, শেষে কনসোনেন্ট যদি থাকে সেটা কিন্তু নয়, সবগুলোই কিন্তু কনসোনেন্ট, ঠিক আছে, অনেকগুলোই কনসোনেন্ট, কিন্তু এখানে কনসোনেন্ট বলতে কোন কনসোনেন্ট? শেষে যদি কনসোনেন্ট বলি সেটা কিন্তু ভুল হয়ে যাবে অ্যাকচুয়ালি। যেমন শেষে যদি এস, শেষে যদি এস থাকে, শেষে কনসোনেন্ট, বেশিরভাগই কনসোনেন্ট, ঠিক আছে। কোনগুলো বাদ দিয়ে? সবগুলো লিখে দিই, কনসোন্যান্ট, কনসোন্যান্ট থাকলে, ঠিক আছে, কি কি বাদ দিয়ে? সেগুলো হচ্ছে, যেগুলো বাদ দেবে সেগুলো হচ্ছে, দেখো ইএস বসবে কোনগুলোতে, দেখো সিএইচ, এসএইচ, এস, তারপরে হবে এক্স, ও, ঠিক আছে, এইগুলো ক্ষেত্রে হবে, ধরো রাখো, ঠিক আছে। আর আইএস কোথায় হবে? আইএস হবে শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা উঠে গিয়ে ওয়াইয়ের জায়গায় ই হবে, যেমন ক্যারি, ক্যারি থেকে কি হবে? তাহলে কি হবে? CARRIES, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এইরকমভাবে হবে। আর এখানে দেখো, ঠিক আছে, যেমন ধরো
বিকাম, বিকাম থেকে কী হবে, বিকামস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো দেখো শেষে যদি ই থাকে, হ্যাঁ শেষে ই থাকবে এখানে, তাহলে এস যোগ করে একদম অবশ্যই করবে। ওকে, এবার একটা উদাহরণ দিয়ে দেখি। তবে একটা জিনিস বলে রাখিস, এখানে যে প্রশ্নগুলো তোমাদের বলেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা জিনিস বলে রাখি, সাবজেক্ট কীভাবে পাবে। সাবজেক্টটা আমি বলে দিই, সাবজেক্ট, তাই তো সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, সাবজেক্ট প্রথমে থাকে, সাবজেক্ট কোথায় থাকে, প্রথমে বসে, প্রথমে বসে। 2 নম্বর কি বলবো, ক্রিয়াকে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে, কারা দিয়ে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করবে, করলে পাওয়া যাবে সাবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কীভাবে পাবো, অবজেক্ট কীভাবে পাবো, ভার্বকে, হ্যাঁ অবজেক্ট সবসময় বাংলায়, বাংলায় কোথায় বসে, বাংলায় সবসময় শেষে বসে, বাংলায় সবসময় কোথায় বসে, বাংলায় সবসময় শেষে বসে, বাংলায় অবজেক্ট সবসময় শেষে বসে, শেষে বসে। ঠিক আছে, ক্রিয়া কী দিয়ে প্রশ্ন করব, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। ঠিক আছে, তাহলে ভার্ব কীভাবে পাবো, ভার্বটা পাবো কি করে, কোথায় কখন কীভাবে প্রশ্ন করলে, সরি, কোনো কিছু করা, কোনো কিছু করা বোঝালে, কোনো কিছু করা বোঝালে, ঠিক আছে, বোঝালেই ভার্ব পাওয়া যায়। তবে এটি বাংলায় সাবজেক্টের সব শেষে বসে, সরি এখানে এটা ই হয়েছিল, ভুল হয়েছিল, এটা হবে শেষে নয়, মাঝে বসে, এটা হবে সবসময় শেষে, বাংলায় সব সময় শেষে বসে, শেষে বসে, ইংরেজিতে সাবজেক্টের পরে পরে বসে যায়। আচ্ছা উদাহরণ, এক্সাম্পলগুলো দেখে নিই। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে আমি ভাত খায়, ভাত খায়, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আই, অবজেক্ট কোনটা হবে, অবজেক্ট, আর ভার্ব হচ্ছে খায়। এটা নিয়ম আছে কি, বাক্যের আমরা নিয়ম জানি কি, দেখো এখানে নিয়ম চলে এসছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তারপর এইগুলোর ক্ষেত্রে শুধু মানে এইগুলোর ক্ষেত্রে শুধু এস বা ইয়েস বা আইএস বসবে, বাকি সব ক্ষেত্রে ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হবে, এখানে উত্তরটা হবে সাবজেক্ট হচ্ছে আই, খাওয়া ইংরেজি ইট, আর ভাত ইংরেজি রাইস। ঠিক আছে, তাহলে সে ভাত খায়, সে ভাত খায় কি হবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাহলে সে ইংরেজি কি, হি বা সি, তারপর খাওয়া ইংরেজি কি ইট, এখানে হি কজন, হি বা সি কজন, একজন, সেই জন্য ভার্বের সাথে এস যোগ করে নিতে হবে, প্লাস রাইস। তারপরে আমরা ভাত খাই, তাহলে কি হবে, এখানে হসই হবে, তাহলে ওই, এখানে সাবজেক্ট হচ্ছে ওই, অবজেক্ট এটা হচ্ছে ভার্ব,
তাহলে ওই, এখানে আমরা একজন নেই, একজনের বেশি, তাই একজন ভার্বের সাথে এস বাই এস হবে না। ঠিক আছে, তারপরে হবে তুমি ছবি আঁকো, তুমি একটি ছবি আঁকো, তুমি একটি ছবি আঁকো। উত্তরটা কী হবে? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট অবজেক্ট, এ সবসময় অবজেক্টের সাথে থাকবে, অর্থাৎ একটি সবসময় অবজেক্টে থাকবে, সাথে থাকবে, আর ভার্ব সবসময় শেষে থাকবে। ভার্ব অবজেক্ট সাবজেক্ট, তাহলে কী হবে? ইউ, আর আঁকা ইংরেজি ড্র, আর ছবি ইংরেজি কি? এ পিকচার, এ পিকচার বা ফটো। তারপরে হচ্ছে কি? মেয়েটি একটি ছবি আঁকে, একটি ছবি আঁকে। মেয়েটি ইংরেজি কি? মেয়ে ইংরেজি হচ্ছে গার্ল, সাবজেক্ট এটা, একটি ছবি হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে মেয়েটি কি? দ্য গার্ল। ঠিক আছে, মেয়ে ইংরেজি তো গার্ল, কিন্তু টি ইংরেজি হচ্ছে দা। ঠিক আছে, টিটা খানাখানি গুলি ইংরেজি হচ্ছে দা। আর আঁকা ইংরেজি কি? ড্র। কটা মেয়ে? একটা, সেটা এস যোগ করবো। একটি ছবি ইংরেজি কি? এ পিকচার। ঠিক আছে, মেয়েগুলি একটি ছবি আঁকে, তাহলে মেয়েগুলি সবাই মিলে একটি ছবি আঁকছে। হ্যাঁ, মেয়েগুলি একটি ছবি আঁকে, তাহলে কী হবে? মেয়েগুলি কটা মেয়ে? তা দ্য গার্ল থেকে হয়ে যাবে দ্য গার্লস। ঠিক আছে, একটি ছবি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে, ভার্ব। ঠিক আছে, ড্র, কারণ একটা থাকলে এস হতো, একটার বেশি আছে তাই ড্র ড্র হবে। ঠিক আছে, এ পিকচার। তারপরে দেখো, যদি আমরা বলি তারপরে যদি বলি সাপ, সাপ, সাপ বলবো, থাক, সাপ থাক। সে ছাত্রদের পড়ায়, তাহলে কী হবে? এখানে হি বা সি হলো, আর পড়ানো ইংরেজি দেখো সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ঠিক আছে, তাহলে হি টিচেস, এখানে দেখো সিএইচ আছে তাই ইএস হয়ে যাবে। ঠিক আছে, ছাত্রদের দ্য স্টুডেন্টস। ঠিক আছে, তারপরে চলে আসি ছেলেটি একটি বোঝা বহন করে, তাহলে এখানে কী হবে? ছেলেটি কটা ছেলে? একটা, দ্য বয়, বহন করে ইংরেজি ক্যারি, কিন্তু ক্যারি কী হবে? কারণ কটা ছেলে? একটা ছেলে, তাই ওয়াই কেটে আই এস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা এ লোড। ঠিক আছে, তাহলে এই রকম করে হবে। তবে এটা জেনে রাখো যে এই টেন্সের চারটা চারটা ভাবে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে নাবাচক, আর তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, আর চার নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ, এই চার রকমভাবে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে ওই পর্যন্তই, ধন্যবাদ।